আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় বসছেন। তার সাথে ছাত্ররা আছে, সেনাবাহিনী আছে, বিভিন্ন রাজনৈতিক দলও সমর্থন জানিয়েছে তাদের। এখন ডক্টর ইউনূস সাহেবের একজন প্রেস সচিব আছেন, তার নাম হচ্ছে শফিকুল আলম। তিনি গতকাল সোমবার বলেছেন যে লিফলেট বিতরণ যদি কেউ করে, আওয়ামী লীগের যে কর্মসূচি আছে সেই কর্মসূচির লিফলেট যদি কেউ বিতরণ করে তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন গ্রেফতার করা হবে? আওয়ামী লীগ কি নিষিদ্ধ সংগঠন? এবং এই যে নিষিদ্ধ করার কথা তিনি বলছেন, এই সিদ্ধান্ত কি সরকার নিয়েছে নাকি তার একার সিদ্ধান্ত? এটা মানে তিনি যেটা বলবেন সেটাই হয়ে যায়। সাধারণত এইসব বিষয় ডিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজি কাউকে এটা নিয়ে কথা বলতে দেখলাম না, কিন্তু হঠাৎ করে তিনি এসে বললেন কি যে লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে। এখন এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত যেমন ছাত্রলীগ নিষিদ্ধ, তার একটা সিদ্ধান্ত নিচ্ছে সরকার, কিন্তু লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে এই সিদ্ধান্ত কে নিল? এবং আমার জানা মতে বিএনপি বা জামাত, যারা বড় শক্তি এখন মাঠে, তারাও তো কেউ বলে নাই যে লিফলেট বিতরণ করলে গ্রেফতার করতে হবে। এখন সবার সমাবেশ করার অধিকার, লিফলেট বিতরণ, তার কর্মসূচি পালন করার অধিকার, এটা হচ্ছে মানুষের নাগরিক অধিকার। এটা সংবিধান দ্বারা স্বীকৃত। এখন এই যে সরকার, এটা রাজনৈতিক সরকারও না। এখন একটি বৈধ দলের প্রতি, তার কর্মীদের প্রতি এই ধরনের আচরণ, এটা গণতান্ত্রিক কিনা? যেখানে ডক্টর ইউনূস সাহেব, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজি, স্বরাষ্ট্র সচিব কেউ কিছু বলছেন না, হঠাৎ শফিকুল সাহেব এসব কথা বলছেন, তো তিনি কি একাই সরকার? তিনি কি একাই সিদ্ধান্ত গ্রহণ করেন? একাই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখেন, নাকি এটা বাড়াবাড়ি? আচ্ছা, ধরলাম আওয়ামী লীগ খারাপ, তারা আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতকে তারা কোণঠাসা করে রাখছে, কিন্তু তারা কিছু কিছু ক্ষেত্রে আবার ছাড়ও দিচ্ছে। কখনো কখনো এই পোস্টার লিফলেট বিক্রি করতে দেয় নাই, আবার কখনো কখনো দিয়েছে। কিন্তু আমাদের শফিকুল সাহেব, তিনি এটা ছাড়ও দিতে চান না, সোজা গ্রেফতার। তো এখন এই যে একটা গণতান্ত্রিক সমাজে এটা কেমন গণতন্ত্র? বৈধ একটি সংগঠনের যাদের নিবন্ধনও আছে, তারা কেন পারবে না? এখন ধরলাম ঠিক আছে, আপনারা যে মানবতা বিরোধী অপরাধ যারা করছেন, হ্যাঁ, তাদের বিচার করবেন, দ্যাটস ফাইন। এখন মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত, তাদের যদি কেউ এগুলো করে এবং তাদেরকে আটকান, তাও একটা যুক্তি থাকে। কিন্তু আওয়ামী লীগের রহিম, করিম, যদু, মধু, যে কেউ নামুক, তাকে আপনি ধরে ফেলবেন, গ্রেফতার করে ফেলবেন, তাহলে এটা কোন আইন? এটা কোন সরকার? এই সরকার কি শফিকুল সাহেব একাই চালান, নাকি সরকারে আরো কিছু লোক আছে? এর আগে শফিকুল আলম ডাস্টবিন বিতর্কে উঠেছিলেন, যে বইমেলায় ডাস্টবিন প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে শেখ হাসিনার ছবি, বিকৃত ছবি, সেখানে ময়লা ফেলছেন। এখন কেউ কেউ তাকে ডাস্টবিন শফিকও বলছে। আমরা চাই তাকে ডাস্টবিন শফিক কেউ না বলুক, আমরা চাই সবাই তাকে বলুক তিনি গণতান্ত্রিক শফিক। গণতন্ত্রের ধারা অব্যাহত। সরকারের মধ্যে যেহেতু গুরুত্বপূর্ণ পোস্টে আছেন, সেটা হলো যে গণতন্ত্র বড়, দেশ বড়, সমাজ বড়, আইন বড়। কারো প্রতি পক্ষপাতিত্ব করে কিংবা ওই যে বিচার মানি তালগাছ আমার, এই টাইপের ভূমিকা পালন করলে সেটা ভবিষ্যতেও বুমেরাং হতে পারে। সুতরাং আশা করি সবাই গণতন্ত্রের সাথে, স্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের সাথে, মানুষের কল্যাণে
গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।